भीगी भीगी रातों में फिर तुम आओ ना, भीगी भीगी रातों में फिर तुम आओ ना, ऐसी बरसातों में आओ ना। हो ऐसी बरसातों में आओ ना, आओ ना। धड़कनों में आ गया है एक नगमा तेरे प्यार का, जैसे कोई सुर मिला हो दिल के तार से, दिल के तार का पल की हंसी में यूं ही दिल लगी में ये दिल गया। हमें क्या मिला है तुम्हें तो मेरा दिल भी मिल गया, लेके प्यार आँखों में, हो लेके प्यार आँखों में आओ ना, हो ऐसी बरसातों में आओ ना, आओ ना, आओ ना। लेके प्यार आँखों में, हो लेके प्यार आँखों में आओ ना, हो ऐसी बरसातों में आओ ना, आओ ना, आओ ना। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে 1:45 বাজে। তো আমি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বৃহস্পতিবার বলে আমার কাজে তো দেরি হয়ে যায়, তোমরা তো জানোই। এটা প্রত্যেক বৃহস্পতিবারে একটা গল্প হয়ে গেছে, আমার কাজকর্ম করতে দেরি হয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবারই ভাবি তাড়াতাড়ি কাজকর্ম সারার চেষ্টা করি, কিন্তু কোনো বৃহস্পতিবারই হয় না, আমার দেরি হয়েই যায়। তো বৃহস্পতিবার ছিল বলে সকালবেলা গিয়ে একটু ফুল নিয়ে এলাম, তোমরা দেখলে। একটু ফুল নিয়ে এসছি, একটু মিষ্টি নিয়ে এসছি, মালা আনিনি, মালা শেষ হয়ে গেছিল, আমার দেরি হয়ে গেছিল যেতে। তো 10টা বেজে গেছিল বলে মানে মালা শেষ হয়ে গেছিল ফুলওয়ালার কাছে। তো যাই হোক, ফুল নিয়ে এসে পুজো করে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্টে করেছি রুটি, আর রুটির সাথে ছিল মিষ্টি। মিষ্টি ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি দিয়েই রুটি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমার হাজবেন্ড তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, আসার সময় হয়ে গেল। তো আমি এখন রান্নাঘরে এসেছি লাঞ্চ বানাতে, কারণ তাড়াহুড়ো করে লাঞ্চটা বানাই, কারণ অলরেডি 1:45 ঘড়িতে বেজে গেছে। আর আমার ছেলে তো অনলাইন এক্সাম স্টার্ট হয়ে গেছে 11:30 থেকে। তো ওরও প্রায় এক্সাম শেষের পথে, 1:30টার মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে। তো তারপরে সবাইকে লাঞ্চ দিতে হবে, আমিও খাবো। তো চলো, আমি এখন রান্নাঘরে এসেছি তাড়াহুড়ো করে লাঞ্চ বানানোর জন্য। আর তাড়াতাড়ি করে লাঞ্চ বানাচ্ছি বলে আমি বানালাম সিম্পল। আর বৃহস্পতিবারে যেহেতু আমাদের পুরো ভেজ থাকে বলে মোটামুটি সিম্পল লাঞ্চই বানানোর চেষ্টা করি। তো এখন বানাচ্ছি পাতলা করে একটা মসুর ডাল বানিয়েছি, আর করেছি আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটাকে কিভাবে করেছি, একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওই শুকনো লঙ্কার তেল দিয়ে কিন্তু আলু সেদ্ধটাকে মেখেছি। এভাবে করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি।
আর এখন একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। তো দারুণ লাগে এটা খেতে, তো ভাবলাম বৃহস্পতিবার নিরামিষ দিন আছে, তো এটা কিন্তু আজকে ডালের সাথে বেশ ভালোই লাগবে, জমে যাবে। তো সেই জন্য ফুলকপি আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিয়ে স্টেনারে ছেঁকে নিলাম। অল্পই করছি, কটা আছে এখানে, 4টে। হ্যাঁ, অল্পই করছি, বেশি করছি না। আর আমি এখানে বেসনও গুলে নিয়েছি, এই দেখো আমি বেসনও গুলে নিয়েছি। তো এখন করব ফুলকপির পকোড়া। আর ভাতটা প্রায় হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে। তো ফুলকপির পকোড়া গুলো বানানো হয়ে গেছে, দারুণ লাগে কিন্তু ফুলকপির পকোড়া খেতে। দেখো মানে দুর্দান্ত টেস্টি হয় খেতে, আর এই স্বাদের কিন্তু ভাগ হয় না, মানে এত ভালো লাগে খেতে, দারুণ টেস্টি। তো যদি অল্পই করেছি, খুব বেশি করিনি। তো আর বেসন একটু বেঁচে গেছিল, পুরো মাপে মাপে তো বেসন গোলা সম্ভব হয় না, তো সেটা দিয়ে বানাচ্ছি কুমড়ি। তো আমার হাজবেন্ড না বেগুন খায় না, ওর অ্যালার্জি আছে, তো সেই জন্য কুমড়ি বানাচ্ছি। কুমড়ো ভাজা এর সাথে ভালোই লাগবে। তো বেসনটা বেঁচে গেছে, কি করব। আর আজকে তো ভেজ, নালে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পকোড়াও খুব ভালো হতো, তো সেই জন্য কুমড়ি বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা আমার হাজবেন্ড কি দিয়ে রুটি খেয়েছে যদি তোমরা ভাবতে পারো, তো ওরা কি খেলো বাকি দুজন, তো আমার ছেলে সকালবেলা খেয়েছে ডালিয়া, আর আমার হাজবেন্ড সকালবেলা রুটি খেয়েছে বাটার দিয়ে। যখন আমি এরকম ব্যস্ত থাকি, বা ধরো ব্রেকফাস্টে রুটির সাথে কোনো তরকারি করার আমার হাতে সময় নেই, বা ব্যস্ত হয়ে যাই, তো ঠাকুর ঘরে পুজো টুজোতে ব্যস্ত রয়েছি, তখন ওকে না গরম গরম রুটি বানিয়ে দিলে ও বাটার দিয়ে খুব সুন্দর খেয়ে নেয়। আর বাটার দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে, তো খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো সেই জন্য ও আজকে বাটার দিয়ে রুটি খেয়ে গেছে। When the night was closing in, I was alone and so afraid. Couldn't see the light. No. Then my world began to spin. Where's the beginning and where's my omega? Had to make it right. Oh yeah. There's a moment when you. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আমি রান্নাঘরে এসেছি, বানাচ্ছি একটু ম্যাগি। তো বিকেলবেলা একটু ম্যাগি খাবো, ছেলেকেও দেবো, আমিও খাবো। তো ও তো অনলাইনে ক্লাস করছে, ওর এক্সাম চলছে, এক্সাম শুরু হয়ে গেছে। তোমাদের তো আগেই বলেছি, আজকে একটা রিটেন এক্সাম হয়েছে, খুব ভালো হয়েছে। কালকে আবার আছে একটা এক্সাম, তো তাই জন্য ও তো পড়ছে, তাই আমি ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। তো ঘুম থেকে উঠে, দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তো এখন বানাচ্ছি ম্যাগি। তো আর ম্যাগি মানে এটা কি বানাচ্ছি বলো তো, এটা হচ্ছে নরের যে সুপ নুডলসটা আছে সেটা বানাচ্ছি। তো তো বানিয়ে চলো ওকে দিই। আর আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সিম্পল খাবার কিন্তু অথচ সুন্দর করে গুছিয়ে যখন পরিবেশন করবে, বেশ ওটার প্রতি বেশ চার্মফুল এসে যায়, খাবারতে ইন্টারেস্ট আসে। তো আমি সুন্দর করে গুছিয়ে যখন পরিবেশন করেছি, বেশ ভালোই লেগেছে খেতে। আর গরম ছিল, গরম গরম খাবার, বেশ ভালোই লেগেছে। আর দেখবে খুব ভালো খাবার যদি সুন্দর করে না গুছিয়ে দাও, তাহলে কিন্তু খাবারের প্রতি অতটা ইন্টারেস্ট আসে না। তো আজকে আমি সিম্পল খাবারে খুব সুন্দর করে গুছিয়ে আমি পরিবেশন করলাম। তো ওদের সবারই ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে, গরমও ছিল, বেশ ভালো লেগেছে। আর পকোড়ার তো কোনো জবাবই নেই, মানে ফুলকপির পকোড়ার কথা বলছি, সেটার তো কোনো জবাবই নেই, ওটা তো খেতে ভালো লাগে। ও তো অলওয়েজ হিট, ফুলকপির পকোড়া আমাদের বাড়িতে তো অলওয়েজ হিট, আমাদের ভীষণ ভালো লাগে খেতে। তো ব্যাস। আর রাত্রিবেলা আজকে ভাবছি বানাবো একটু পনির, কারণ আজকে তো ভেজ, ভেজ দিনে আর 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 কি বানাবো, কিছু তো মাথায় আসছে না, তাই জন্য পনিরই বানিয়ে নেবো। কালকেও পনির খেয়েছি, আজকেও পনির, তো পনিরই বানিয়ে নেবো। তো ব্যাস, তার সাথে রুটি, আর আমার তো ভাত আছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে কমেন্ট পাঠিও, আর আমাকে কিন্তু একটা করে প্রত্যেকে লাইক দিও। তোমাদের লাইকগুলো দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে, তাহলে ভিডিও করার ইন্টারেস্ট আরো এনার্জি বেড়ে যায়। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। When the night was closing in, I was alone and so afraid.
couldn't see the light.